এই ট্রান্সজেন্ডার জিনিসটা তারা আমাদের জেনারেল শিক্ষার যে স্কুলের কারিকুলাম, সেই কারিকুলামের ভিতর দিয়ে তারা এই জিনিসটাই আমাদের বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করছে। যেই বাচ্চারা এখনও দুনিয়াদারি কিছুই জানে না, একদম কাঁচা ব্রেন, সেই কাঁচা মগজের মধ্যে তারা এই বিকৃত মতবাদগুলো তারা ঢুকাচ্ছে। আজকে মুসলমানদের মধ্যে এত বেশি ডিভোর্স এবং মানে ঢাকা শহরে প্রতি ঘন্টায় একটা করে তালাক হয়। প্রতি ঘন্টায় একটা করে, ঢাকা শহরে প্রতি 40 মিনিট একটা করে তালাক হচ্ছে। তো এই যে দেখেন, পশ্চিম থেকে আগত পশ্চিমের লোকেরা আমাদের সন্তানকে জেনাকারী বানাতে চায়, আমাদের সন্তানকে বিবর্তনবাদ শিখায়, তারা আমাদের সন্তানদেরকে নাস্তিক বানাতে চায়। পশ্চিমা মতাদর্শ আমাদের সন্তানকে শিখাইতে যায় যে তুমি যদি নিজেকে মেয়ে মনে করো, তুমি মেয়ে, আমার ছেলেকে সে সমকামী বানাতে চায়, আমার ছেলেকে সে মানে নিজের লিঙ্গ কর্তন করে নিজেকে মেয়ে দাবি করা, ট্রান্সজেন্ডার বানাতে চায়। তো যাই হোক, আজকে আমাদের মূল যে বিষয়, আমি সেই বিষয়ে প্রবেশ করতেছি। আমি আপনাদের কাছে অল্প কিছু সময় চেয়ে নেই, সামান্য কিছু জিনিস আমি নোট করেছি, সেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপ থেকে আগত, পশ্চিম বিশ্ব থেকে বহু জিনিস, এমন এমন জিনিস আমাদের সমাজের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, যেগুলো আসলে একজন মুসলমান কেন, শুধু একজন যদি কোনো হিন্দু ধার্মিক হয়ে থাকে তার পক্ষেও মেনে নেওয়া সম্ভব না। এমন এমন জিনিস আমাদের সমাজের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে সমকামিতা এবং ট্রান্সজেন্ডার। আপনারা যারা অনেক হয়তো এটা সম্পর্কে অতটা ওয়াকিবহাল নাও হতে পারেন। ট্রান্সজেন্ডার ব্যাপারটা হচ্ছে, যদি কোনো পুরুষ মনে করে শারীরিকভাবে পরিপূর্ণ, সুস্থ, সক্ষম, একজন পুরুষ যদি মনে করে আজকে থেকে আমি মেয়ে, তাহলে পরে তাকে মেয়ে মনে করতে হবে। আপনাকে আমাকে মনে করতে হবে সে মেয়ে, রাষ্ট্র মনে করবে সে মেয়ে, সমাজ মনে করতে হবে সে মেয়ে, তার মেয়ের আইন কারণ তার উপর প্রযোজ্য হবে। এই যে একটা হাস্যকর দাবি, এটাই হচ্ছে ট্রান্সজেন্ডারবাদ। এবং এই ট্রান্সজেন্ডার জিনিসটা তারা আমাদের জেনারেল শিক্ষার যে স্কুলের কারিকুলাম, সেই কারিকুলামের ভিতর দিয়ে তারা এই জিনিসটাই আমাদের বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করছে। যেই বাচ্চারা এখনও দুনিয়াদারি কিছুই জানে না, একদম কাঁচা ব্রেন, সেই কাঁচা মগজের মধ্যে তারা এই বিকৃত মতবাদগুলো তারা ঢুকাচ্ছে। আজকে আপনারা জানেন যে আজ থেকে 20 বছর আগে নারী এবং পুরুষের যে সম্পর্ক, প্রেমের সম্পর্ক, এটাকেও বাপ মারা মেনে নিতেন না। আজকে এটা স্বাভাবিক হয়ে গেছে। এটা কারা করছে? এটা ওরাই করছে। কারণ আমাদের দেশেও যেন ওদের মতো একইভাবে ফ্রি মিক্সিং কালচার তৈরি হয়। ওদের দেশে যেরকম ডাস্টবিনে মানব শিশু নবজাতক পড়ে থাকে, আমাদের দেশেও যেন তাই হয়। এখন তাই হচ্ছে, ঠিক কি না? তো এই যে দেখেন, পশ্চিম থেকে আগত যত ফিতনা, এই ফিতনাগুলো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আজকে মুসলমানদের মধ্যে এত বেশি ডিভোর্স এবং মানে ঢাকা শহরে প্রতি ঘন্টায় একটা করে তালাক হয়। প্রতি ঘন্টায় একটা করে, ঢাকা শহরে প্রতি 40 মিনিট একটা করে তালাক হচ্ছে। তা এরকম তো আমাদের ছিল না। কেন? কারণ আজকে তাদের যে পশ্চিম থেকে আগত যে মতাদর্শগুলো, এগুলো দ্বারা আমাদের মেয়েদেরকে তারা এমনভাবে প্রভাবিত করে ফেলছে যে তারা স্বামীর আনুগত্য তারা আর করতে চাচ্ছে না। হ্যাঁ, একইভাবে আমরা পুরুষরাও নষ্ট হয়ে গেছি। আমাদের মধ্যে সম্পদের লোভ এমনভাবে ঢুকানো হয়েছে যে সম্পদ ছাড়া যেন আমার আর কিছু, মানে সামাজিক সম্মান আর আমার থাকবে না। মানে সম্পদের প্রতি এত অন্ধ লোভ, পুঁজিবাদ আমাদের মধ্যে ঢুকাইছে, যার কারণে এখন পরিবারগুলো আর টিকতেছে না। অথচ আল্লাহ তাআলা পরিবারকে টিকানোর জন্য কত চমৎকার জিনিস কোরআনের মধ্যে বলছেন, যে এর মধ্যে মাওয়াদ্দাহ থাকতে হবে, পরস্পর আপোষে জোর, মিল, মহব্বত, একজনের স্যাক্রিফাইস, এই বিষয়গুলো পরিবারের মধ্যে থাকতে হবে। আজকালকার মেয়েরা, পুরুষ কেউই স্যাক্রিফাইস করতে চাচ্ছে না, যার কারণে আদর্শ পরিবার আমরা আর পাচ্ছি না। তো এই যে দেখেন, পশ্চিম থেকে আগত পশ্চিমের লোকেরা আমাদের সন্তানকে জেনাকারী বানাতে চায়, আমাদের সন্তানকে বিবর্তনবাদ শিখায়, তারা আমাদের সন্তানদেরকে নাস্তিক বানাতে চায়। পশ্চিমা মতাদর্শ আমাদের সন্তানকে শিখাইতে যায় যে তুমি যদি নিজেকে মেয়ে মনে করো, তুমি মেয়ে, আমার ছেলেকে সে সমকামী বানাতে চায়, আমার ছেলেকে সে মানে নিজের লিঙ্গ কর্তন করে নিজেকে মেয়ে দাবি করা, ট্রান্সজেন্ডার বানাতে চায়। তো এখান থেকে একমাত্র দেখেন, না রাষ্ট্র আমাদের হাতে আছে, না সমাজ আমাদের হাতে আছে, কিছুই আমাদের হাতে নাই। আজকে মুসলমানদের হাতে রাষ্ট্র আছে? রাষ্ট্র নাই। মুসলমানদের, আমাদের বাংলাদেশে আমাদের মুসলমান যারা, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা ইসলাম অনুসারে চলতে চাই, দিন মেনে দুনিয়াতে কামিয়াব হতে চাই, আখিরাতে কামিয়াব হতে চাই, পরবর্তী প্রজন্মকে মুসলমান দেখতে চাই, এই মানুষগুলোর হাতে কি ক্ষমতা আছে? রাষ্ট্র আছে। সমাজের নেতা কি এরা? সমাজও আমাদের হাতে নাই, রাষ্ট্র আমাদের হাতে নাই, সমাজও আমাদের হাতে নাই। একটা মাত্র জিনিস আমাদের হাতে আছে, সেটা হচ্ছে পরিবার। এই একটা জিনিসই আপনার হাতে আছে। আজকে আপনি পরিবারকে যদি আদর্শ ইসলামী পরিবার বানাতে পারেন, তাহলে আপনি নিজে ঈমান আমল ঠিক রাখতে পারবেন এবং মানে মৃত্যুর পরে আপনি জান্নাত লাভ করতে পারবেন, এবং পরবর্তী প্রজন্মকে আপনি মুসলমান রেখে যেতে পারবেন, যদি আপনি পরিবারকে ঠিক, এই একটা জিনিসই আপনার হাতে আছে, এই একটা দুর্গই আপনার হাতে আছে। আর সব দুর্গ কাফেররা বিজয় করে ফেলে দিছে। রাষ্ট্র নিয়ে গেছে আমাদের কাছ থেকে, সমাজ নিয়ে গেছে আমাদের কাছ থেকে,
হ্যাঁ, সব কিছু নিয়ে গেছে, বাজার অর্থ ব্যবস্থা নিয়ে গেছে আমাদের কাছ থেকে। শুধু এই একটা পরিবার আজকে আপনার আমার হাতে আছে। সুতরাং এই পরিবারটাকে যদি আমি এখানে যদি আমি ধ্যান না দেই, এখানে যদি আমি ফোকাস না করি, এটাকে যদি আমি ইসলামী মডেলে তৈরি করতে না পারি, তাহলে পরে ইসলাম এই ভূখণ্ড থেকে মিটে যাবে।